পাঙাশ মাছের এই রেসিপিটি এত মজার হয় যে যারা এই মাছটা খেতে চান কিন্তু সাহস পান না বা রুচি হয় না, তারা প্রথমেই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা চমৎকার তেমনই লোভনীয়। তো শুরু করছি। এজন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পাঙাশ মাছ, ছোট ছোট কেটে টুকরো করে নেওয়া। সেই সাথে দিয়ে দিচ্ছি বড় এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, সেই সাথে কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট আর একটুখানি সয়াবিন তেল। ব্যাস, কমন জিনিসগুলো। এগুলো সব এখন আমি মশলাগুলোকে ভালো করে মাখার চেষ্টা করব। মশলাগুলোকে প্রথমেই খুব ভালো করে হাত দিয়ে ঘষে ডলে মেখে নিব। এরপরে এই মশলার সাথে মাছগুলোকে মেখে নিব। মাছগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মেখে নিব। যতটা ভালো করে মাখবো ঠিক ততটাই মাছ আমার টেস্টি হবে। আপনার রান্নার স্বাদ অর্ধেকটাই কিন্তু আপনার এই মাখানোতে। সো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটা খুব স্ট্রং একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আপনারা স্কিপ করবেন না। যদি না পান তাহলে তো অন্য কথা, কিন্তু এই লেবু পাতা, এই লেবু পাতাটা কিন্তু আপনার রান্নায় একটা অন্য মাত্রা যোগ করবে। তো দিয়ে দিচ্ছি কিছুটা হাত ধুয়ে পানি। হাত ধোয়া পানিটুকু দিয়ে এখন জাস্ট এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো খুব বেশি পানি কিন্তু আমি দিব না, মাছ কুক হতে অনেক বেশি পানি আসলে লাগে না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন মোটামুটি উচ্চ তাপে কিছুক্ষণ রেঁধে নেওয়ার পর আঁচটাকে আমি কিছুটা কমিয়ে দিব। এই যে বলক এসে গেছে। এই যে আমার রান্না অলমোস্ট শেষ। মোটামুটি গা মাখা হয়ে এলে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই, হালকা হাতে একটু নেড়েচেড়ে নিব। আর এভাবেই আমি রান্নাটাকে শেষ করে ফেলব। এই যে দেখেছেন কত সহজ রান্না, এর চেয়ে সহজ আর কিছু হয়? এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা একবার এভাবে ট্রাই করবেন, তাদের কাছে আর অন্য কোনো রকমভাবেই পাঙাশ মাছ খেতে ভালোই লাগবে না। তবে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায়। আমি এই মাছটা দিয়েই করেছি, কারণ পাঙাশ মাছে যথেষ্ট পরিমাণে তেল থাকে আর একটু তৈলাক্ত মাছ দিয়ে এ ধরনের রান্না ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা খুব ভালো এনজয় করবেন। বাই।